আসসালামু আলাইকুম। আম ভারতবর্ষে অবিশ্বাস্য হলো সত্য, যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের বেশিরভাগই জাকির নায়েককে খুব একটা চিনে না। এখন বলতে পারেন খুব একটা চিনে না বলতে? হ্যাঁ, ওরা বলে হ্যাঁ, ও নাম শুনেছে। ও আচ্ছা, আচ্ছা লোকটা ওই যে দাঁড়িয়েলা উনি যে শুকনা মতো দাঁড়িয়ে যে উনি তর্ক-বিতর্ক করেন ওটা ওভাবে? আমি এভাবে randomly মানুষের সাথে কথা বলে ভারতবর্ষে ঘুরে আমি কথা বলে বুঝেছি। তাদের ধারণাটা এরকম। তাদের বেশিরভাগ প্রায় 90% জাকির নায়েকের কোনো লেকচার, কোনো ডিবেট, কোনো যুক্তিতর্ক তারা দেখেননি। বলতে পারেন এটা কিভাবে সম্ভব? এটা মিথ্যা। তাহলে উল্টা আপনাদেরকে প্রশ্ন করি। আমাদের অনেকের কাছে যেমন জাকির নায়েক, ডাক্তার নায়েক উনি যেমন হিরো, অনেকের কাছে শ্রী শ্রী রবিশঙ্কর, হিন্দুদের অনেকের কাছে শ্রী শ্রী রবিশঙ্কর হচ্ছেন মহাগুরু। এখন শ্রী শ্রী রবিশঙ্করের অনেক কথাবার্তা আছে যা হিন্দু ধর্মাবলম্বীদেরকে বিমোহিত করে। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনারা কয়জন শ্রী শ্রী রবিশঙ্করের ভাষণ শুনেছেন বলুন? কয়জন শুনেছেন? কয়জন তার টেলিভিশনে বা ভিডিওতে প্রোগ্রাম দেখেছেন? উনি কি বলে তা শুনেছেন? কয়জন দেখেছেন? বলো, সত্যি করে বলেন। এখন বেশিরভাগই বলবেন না, দেখিনি। এটা মৌলিক কারণ কি? মৌলিক কারণ হচ্ছে যারা অপর ধর্মকে আক্রমণ করে বা যুক্তিতে প্রমাণ করার জন্য প্রচার করে, মিডিয়া ব্যবহার করে, তাদের কথা কিছুদিন শুনলেও বেশিরভাগই অন্য ধর্মের মানুষরা বা অন্য মতের মানুষরা খুব একটা শুনেন না। তখন শেষ পর্যন্ত ওনারা কি করেন? ওনারা নিজেদের ধর্মকে ওনারা নানানভাবে তর্ক বিতর্ক করে নিজেদের ধর্মাবলম্বীদের অভ্যন্তরীণ একটি ফ্যাসাদের সৃষ্টি করেন তারা। এতে করে তাদের অবস্থানটা ওনারা ধরে রাখার চেষ্টা করেন। জাকির নায়েকের সাথে এখন আর দেখবেন বেশিরভাগ অন্য ধর্মের মানুষরা, অন্য ধর্মের নেতারা বিতর্ক করতে যান না, কারণ ওনারা অপমানিত বোধ করেন। অপরদিকে রবিশঙ্কর উনি কিন্তু অপর ধর্মের বিরুদ্ধে লিখেন। ওনার অনেক লেখা আছে, যেমন ওনার কিছু ভ্রান্ত ধারণা আছে ইসলামের মৌলিক বিশ্বাসের ব্যাপারে, এবং সেটা উনি ওনার কয়েকগুলি বইয়ে উনি লিখেছেন, যা কিনা ডাক্তার নায়েক খুব সুন্দরভাবে উনি যুক্তি দিয়ে ওনাকে ডেকে এনে একটা ডিবেট আপনার নিশ্চয়ই দেখেছেন রবিশঙ্করের সাথে, উনি সেটা প্রকাশ করেছিলেন। কিন্তু এখানে একটা ভুল ছিল দুটি। একটা হচ্ছে, আমি মনে করি ডাক্তার নায়েক যখন শ্রী শ্রী রবিশঙ্করের কথাগুলি ভুল ধরছিলেন, ওনার বইয়ের লেখার ভুল ধরছিলেন, তখন ওনার মৌখিক এক্সপ্রেশন দেখবেন জাকির নায়েক অত্যন্ত রাগ প্রকাশ হচ্ছিল তার মুখ দিয়ে, এবং সেটা লুকিয়ে রাখার কোনো অবস্থান ছিল না। এবং এতে আপনি ওই মুহূর্তে আবার শ্রী শ্রী রবিশঙ্করের চেহারা দেখবেন যে উনি অপমানিত বোধ করছিলেন। কারণ শ্রী শ্রী রবিশঙ্কর উনি 60 কোটি হিন্দুর নেতা, ওনাকে এইভাবে ডেকে উনি এভাবে ওনার ভুল সবার সামনে জনসমক্ষে তুলে ধরা উনি অপমান বোধ করেছিলেন। আপনাকে মনে রাখতে হবে ভারতবর্ষ এখনও মূলত হিন্দু রাষ্ট্র, যদিও তারা ওনারা সাংবিধানিকভাবে ধর্ম এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তথাপি তারা একটি একটি ধার্মিক রাষ্ট্র, ধার্মিক হিন্দু রাষ্ট্র। কারণ ওই এশিয়া আফ্রিকার বেশিরভাগ দেশগুলো একটু ধার্মিক, তাই ভারতবর্ষ ব্যতিক্রম নয়। রবিশঙ্কর সেই অপমান কিন্তু রবিশঙ্কর ভুলেননি। যেটা জাকির নায়েক করতে পারতেন, উনি ওনার রবিশঙ্করের লেখাটি উনি লিখায়, ওনার রেফারেন্স দিয়ে উনি লিখায় প্রকাশ করতে পারতেন, এবং পরবর্তীতে করেছেন। এবং ওনাকে ডেকে এনে ব্যক্তিগত পর্যায়ে দুজন নেতা ব্যক্তিগত পর্যায়ে বন্ধুত্ব আরও বৃদ্ধি করতে পারতেন। এতে ভারতবর্ষের মুসলমান এবং হিন্দুদের ভিতরে যে টেনশন সেটা কমে আসতো, এবং সেটাই কাম্য। এবং তখন ইসলামের উদারতা দেখে মানুষ ইসলামের প্রতি এমনি আকর্ষণ সৃষ্টি হতো আরও বেশি। কি ঘটল? এই কয়েকদিন আগে দিল্লিতে, ভারতের রাজধানী দিল্লিতে এবং দিল্লির একেবারে প্রাণকেন্দ্রে যমুনা নদীর পাড়ে শ্রী শ্রী রবিশঙ্কর উনি একটি বিশাল জনসভা, সাংস্কৃতিক জনসভা করেছিলেন, যেটা শেষ হয়ে গেল কিছুদিন আগে। সেখানে 35 লক্ষ মানুষ এসেছিল, এবং সেটার প্রধান পৃষ্ঠপোষক ছিল নরেন্দ্র মোদী, যিনি নিজে একজন ধার্মিক। অথচ এখানে মুসলমানদের তেমন বিখ্যাত কোনো নেতা আসেননি। শ্রী শ্রী রবিশঙ্কর এখন ভারতের প্রধানমন্ত্রী একজন খুব ঘনিষ্ঠ মানুষ। অপরদিকে রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট হয়েছে এটাই, জাকির নায়েকের টেলিভিশন ব্যান্ড,
পিস টিভি ব্যান্ড, ভারতের পিস টিভি কেউ দেখে না। জাকির নায়েক এখন ভারতের মূল যে মিডিয়া সেখানে নেই। এমনকি ওনার এই সালাফি ওহাবি মতবাদ, উনি রিসেন্টলি সালাফি ওহাবি মতবাদের হয়ে গেছেন এবং সেটার জন্য সেই সৌদি বাদশাহী প্রধান পৃষ্ঠপোষক, সেই পুরস্কারের মাধ্যমে, কারণ সৌদি বাদশাহ সবসময়ই কিং ফয়সাল অ্যাওয়ার্ড দিয়েছেন যারা সালাফি ওহাবি মতবাদে বিশ্বাস করে বা মওদুদিবাদ মতবাদে বিশ্বাস করে, তাদেরকেই এই পুরস্কারটি দিয়ে আসা হয়েছে। এখন যখন আপনি যাবেন ভারতের রাস্তায়, আমি জায়গায় জায়গায় গিয়ে দেখেছি, তারা জাকির নায়েকের ভিডিও দেখেন না, টেলিভিশনে দেখার প্রশ্নই আসে না। জাকির নায়েক হারিয়ে যাওয়ার অবস্থা, এবং কেমনকি মুসলমান বেশিরভাগ আলেমরা ওনাকে পছন্দ করেন না, ভারতে করেন না। এখন বলতে পারেন মাজার পূজারীদের বিরুদ্ধে, উনি কবর পূজারীদের বিরুদ্ধে। ভাই, আমি তো মাজারে গিয়েছিলাম, আমি যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মাজারে গিয়েছি, ওনার জন্য দোয়া করেছি, ওনাকে ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি। এটা আমাদের সুফি মতবাদ ইসলামে প্রচার করেছে ইসলাম এই ভারতবর্ষে। ওনাদের কবর মাজার জিয়ারত করা আর কবর পূজা কি এক? এটাকে আমরা মেনে নিতে হবে? জাকির নায়েক বললেই মেনে নেব নাকি আমরা? নো ওয়ে। গেলাম সেই শাহজাহান এর কীর্তি তাজমহল দেখতে। সেখানে গিয়ে দেখলাম যে তাজমহলের মুখের সামনাসামনি মসজিদ হয়েছে একটি, যেখানে দিনে 2 বার নামাজ হয়, অন্য সময় হয় না। আমি জোহরের টাইমে গেলাম, ওখানে গিয়ে দেখলাম যে ওখানে কোনো নামাজ জামাত হয় না, সে বিশাল মসজিদ। কিন্তু আমি একা গিয়ে সেখানে জোহরের নামাজ আদায় করলাম। জোহরের নামাজ আদায় করার পর আমি এখানে ইয়াতে গেলাম, আপনার ওই যে শাহজাহানের তাজমহল দেখতে গেলাম। কি সুন্দর কীর্তি, অবিশ্বাস্য সুন্দর সেই তাজমহল। ঢুকতেই আপনার অরিজিনাল যে কবর শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ মহল, সেটা দেখতে পাবেন, কিন্তু সেটা একটু মাটির নিচে, উপরে একটু নেট দেওয়া, সুতরাং আপনাকে নিচু হয়ে দেখতে হবে। এবং ঠিক সামনেই নকল 2টা কবর। হাজার হাজার মানুষ আসছে প্রতি মিনিটে, অনেক মুসল্লি দাঁড়িয়ে দেখতে পেলাম, কিন্তু ওনারা কেউ বলছেন না আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবরে। কেউ দুহাত তুলে ওনাদের জন্য দোয়া করছেন না আল্লাহর কাছে। যার বাদশাহ কীর্তি দেখতে ওনারা এসেছিলেন। কিন্তু আমি দোয়া করলাম এবং আমার সঙ্গীদেরকে বললাম যে তোমরাও দোয়া করো, কবরবাসী উনি কী অবস্থায় আছে শাহজাহান কে জানে, আল্লাহর কাছে দোয়া করো। তো করলাম, আমি দোয়া করলাম, আর দেখলাম কেউ কারো হাত উঠছে না, কত মুসল্লিরা যাচ্ছে, কেউ হাত তুলছে না। পরে গেলাম নিজামুদ্দিন, এর আগে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মাজারে, সেখানে দেখলাম প্রতি মুহূর্তে শত শত মানুষ আল্লাহর দরবারে হাত তুলছেন তার জন্য, শত শত মানুষ প্রতি মুহূর্তে। অথচ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উনি কোনো ধন সম্পদ ছিল না, সেখানে শত শত অমুসলিমরা যাচ্ছে, কান্নাকাটি করছে, ওনাদের ওসিলা চাচ্ছে। তাহলে বাদশাহ কে? শাহজাহান না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে হাজার হাজার অমুসলিমরা যাচ্ছে এখনো। আর জাকির নায়েকের কথায় কেউ অমুসলিমরা শুনে না। সুফি সাধকরা আল্লাহর আউলিয়া উলিরা, ওনারা যেভাবে ইসলাম প্রচার করেছেন আমাদের এই ভারতবর্ষে, এই উদার মন নিয়ে যদি ইসলাম প্রচার না হতো, আজকে ইসলাম অর্ধেক জনসংখ্যা, আজকে ভারত মহাদেশের অর্ধেক জনসংখ্যা মুসলমান হতো না। যখন পিস টিভি ছিল না, ইন্টারনেট ছিল না, ক্যাসেট টিভি ছিল না, টাকা ছিল না, কি ভালোবাসার টানে লক্ষ লক্ষ অমুসলিমের প্রতিদিন তাদের কাছে গিয়েছিল। সেই ধরনের প্রচারক চাই, আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচারিত হয় এবং তাদের কথা অমুসলিমরাও শোনে, মনোযোগ দিয়ে শোনে, ভালোবাসা নিয়ে শোনে। আগে ভালোবাসা তৈরি করুন মানুষের মাঝে। নিজেদের ভিতরে ফ্যাসাদ তৈরি হচ্ছে এই সকল তর্ক বিতর্ক, ওয়াহাবি সালাফি মতামতে নিজেদের ভিতরে তর্ক বিতর্ক হচ্ছে। এখন মুসলমানরা চায় যে অস্ত্র দিয়ে ডমিনেট করতে। কারো যদি গলা কেটে ফেলেন, মুফাসসির ইসলামের কোনো অ্যাকাউন্ট যদি হ্যাকও করে ফেলেন, তাহলে আপনাদের জয় হয়ে গেল। একজন বলে আমি অ্যাকাউন্টে সাসপেন্ড রেখেছি, জানেন মূল অ্যাকাউন্টটি। একজন বলে আমি অ্যাকাউন্ট হ্যাক করেছি মুফাসসির ইসলামের। আচ্ছা, তুমি যদি করেও থাকো, আর আপনাদের আগে ভিডিও বলেছে এটা সম্ভব না, যদি করে থাকতো মুফাসসির ইসলাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তাহলে তারা মুফাসসির ইসলামকে পরাজিত করেছে বা মুফাসসির ইসলাম গলা কেটে ফেলেছে, তারা জয়ী হয়ে গেছে। এই মনোভাবটি কেন আসে জানেন? যে তারা অস্ত্র দিয়ে দমিয়ে ক্ষমতা চায়। যারা এরকম চায় তারাই এই কাজটি করে, এভাবে প্রচার করে, এবং এটা ইসলাম বিরুদ্ধ, এটা সভ্যতা বিবর্জিত, এটা মানবিকতা বিবর্জিত। কারো কথা, কারো মতবাদ এইভাবে চাপিয়ে বন্ধ করা, সেটা অকাট্য যুক্তি দিয়ে যদি হয়, কারণ অকাট্য যুক্তি বিশ্বাস নয়।
আপনাকে যুক্তি নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত আপনাকে যুক্তর্ক করতে হয়। আমি নিজেও অনেক ডিবেট করেছি মুসলিমদের সাথে, নাস্তিকদের সাথে, এখনও করি। কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর আপনাকে বলতে হবে ইমাম গাজ্জালির মতো যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব যুক্তির ঊর্ধ্বে। তার সেটা কি? ভালোবাসার মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে। এটা না হলে ইসলাম উপমহাদেশে টিকবে না। যেই পার্সেন্টেজ, যেই হারে মুসলমান ওনারা করেছেন আউলিয়ারা, তার শিকি ভাগও বর্তমানে মুসলমান প্রচারকরা পারে না। যুক্তি দরকার আছে, কিন্তু সেটা বন্ধুত্ব যেন বৃদ্ধি করে এই পরিবেশে। উল্টোটি ঘটছে।